পৃথিবীর কোনো অর্জন, কোনো স্বাধীনতা বিনা রক্তপাতে আসলে কি হয়েছে? না, হয়নি। যে কোনো কিছুর জন্যই একটা কুরবানি দিতে হয়। তো আমরা আমাদের এই প্রায় ৩২,০০০ মানুষের প্রাণ কুরবানি দিয়েছি। কুরবানি দিয়েছি প্রায় নিজেদের জায়গা জমি, বসত বাড়ি প্রায় ৭৫% এই ভূমির। এত কুরবানির পর এখন কিছুটা আশার আলো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। দর্শক, যদি এদের এই মুখের বক্তব্য সত্যি হয়, তাহলে দিন শেষে একটা ভালো সুসংবাদ আসতে যাচ্ছে। আপনারা জানেন যে এই বর্তমান যুদ্ধে প্রথম ধাপে ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলো লাইক কানাডা, ইউএসএ বা ইউএসএর অনেক সিনেটর ছিলেন, এর পাশাপাশি আরও কিছু রাষ্ট্র, জার্মানি সহ আর অনেকগুলো রাষ্ট্র আপনার এই ইসরায়েলের কিন্তু মিত্র শক্তি ছিল। বাট রাইট নাও আস্তে আস্তে এই দেশগুলো ইসরায়েলের বিপরীত অবস্থান নিয়ে ফিলিকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখার জন্য নিজেদের অবস্থান শক্ত করছে। পরিসংখ্যানটা রাষ্ট্রের গঠন কেমন হবে সেটা নির্ধারণে আমার মনে হয় আরব শাসকরা এখানে ভূমিকা রাখতে হবে, নয়তো এরা স্বাধীন রাষ্ট্র করবে ঠিকই, কিন্তু পাপেট একটা সরকার এখানে কিন্তু বসাই দিবে। এখন মূল বক্তব্য হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বেশ কয়েক ধাপে আপনার ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমারা কিন্তু বলেছে যে যুদ্ধটা বন্ধ করো, কিন্তু যখন নেহু একতরফা সিদ্ধান্তে যাচ্ছে তখন অবশেষে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টার যেই রাজনৈতিক সরকার আছে তারা বলছেন ফিলি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিব আমরা এবার। একটি যৌথ বিবৃতিতে ব্রাজিলসে আপনার ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিনি এই তথ্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশের নেতারা একমত হয়েছে যে এই অঞ্চলে আপনার স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। এর মাধ্যমে ইসরায়েল এবং ফিলি রাষ্ট্র পাশাপাশি শান্তি এবং নিরাপদে অবস্থান করবে। চার নেতা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন। অপরদিকে আপনার এই মুহূর্তে আপনার যতটুকু দেখছি যে এদের পাশাপাশি আপনার কানাডিয়ান সরকার, তারপরে হচ্ছে যে পর্তুগিজ সরকার, রাশিয়া, তারপর হচ্ছে যে আপনার যুক্তরাজ্য, এদের নেতারা মুখে মুখে অনেক কথা বলছেন। সর্বশেষ আমরা দেখছি গতকালকেও আপনার অ্যান্থনি ব্লিংকেন তিনি নেহুকে চাপ প্রয়োগ করেছেন, বাট নেহু বিষয়টাকে অস্বীকৃতি দিয়েছে। আর অ্যাজ এ রেজাল্ট এদের যে সেনাবাহিনীর ভেতরে যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা আছেন, সেনাপ্রধানরা, তারাও কিন্তু আস্তে আস্তে সেখান থেকে গণপদত্যাগের একটা ইস্যু তৈরি হয়েছে। তো সকল কিছু মিলিয়ে পরিবেশটা আমাদের পক্ষে, কিন্তু ওই যে যেই জায়গাটায় ভয়, এই সাদা চামড়ার মানুষগুলা মানে ওদের একটা সমস্যা হয় কি যে ব্যক্তিগতভাবে ওরা অনেক সিদ্ধান্ত নেয়। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শক্তিশালী সিনেটর যিনি ইসরায়েলের একসময় খুবই কাছের মিত্র ছিলেন, 7 তারিখের পর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাট রাইট নাও ইসরায়েলের অবস্থান দেখে তিনি যখন তার শক্ত অবস্থান প্রকাশ করছেন যে ইসরায়েলের সরকার বদলাই দেওয়া দরকার, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার বলছে এটা তার ব্যক্তিগত মন্তব্য, যুক্তরাষ্ট্রের সরকারের না। তো পশ্চিমাদের বেলায়ও মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে তাদের বক্তব্যগুলো খুব সুন্দর, এদের অ্যাক্টিভিটিস সুন্দর, কিন্তু ফাইনালি আবার এরা কিন্তু পল্টি নেয়। তবে আমার মনে হয় এই ইউরোপীয় অঞ্চলের যারা নেতারা আছেন, ফিলিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস করা দরকার, ইসরায়েলের বিরুদ্ধে কিছু আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বলেন বা যে কোনো ধরনের একটা চাপ তৈরি করা, প্রয়োজনীয় 2-1টা স্যাংশন দেওয়া। তাহলে হবে কি, এরা ভয় পাবে। আর আরব রাষ্ট্রগুলোর উচিত এই যে এই মুহূর্তে অমুসলিম রাষ্ট্রগুলো তারা একটা কি বলে যে কোরাম ক্রিয়েট করছে, সেই কোরামটাকে আরও বড় করা, নিজেদের কূটনৈতিক শক্তি ব্যবহার করে আরব শক্তিরা একজোট হইয়া ওই জোটটার সহ একসাথে নিয়ে যদি একদিকে একটা মোসরা দেয়, 100% এখানে একটা পজিটিভ ইফেক্ট আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের আরব শাসকরা ভূমিকা রাখবে কিনা। তারপরেও মন্দের ভালো, এতগুলো কুরবানির পর এই যাবৎকালীন যেই ঘটনাগুলো হয়নি, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সাধারণ জনগণ সবাই কিন্তু আসলে আমাদের বীরদের পক্ষে অবস্থান নিয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।